আরিফ কাঁপা গলায় জিজ্ঞাসা করল, তুমি মুক্ত হলে কি করবে? আমি প্রতিশোধ নেব। যারা আমাকে বন্দী করেছিল তাদের বংশ আজও বেঁচে আছে। তাদের ধ্বংস না করা পর্যন্ত আমি শান্ত হব না। ঠিক তখনই দূরে ভেসে এলো আজানের ধ্বনি। জিন কেঁপে উঠল। সে গর্জন করতে লাগল, না, থামো, ওই ধ্বনি আমাকে পুড়িয়ে দিচ্ছে। আরিফ বুঝে গেল জিন সত্যি অশুভ। সে দৌড়ে ইমামের বাড়ি গেল। ইমাম শান্ত কণ্ঠে বলল, বাবা আরিফ, ভয় পেও না। আজ রাতে ফিরে গিয়ে খালের ধারে দাঁড়িয়ে সূরা আল ফালাক আর সূরা আন নাস পড়বে। আল্লাহর নামের সামনে কোনো জাদু, কোনো জিন টিকতে পারবে না। মধ্যরাতে আবার গেল আরিফ নদীর ধারে। জিন দাঁড়িয়ে আছে, চোখ লাল আগুনের মতো জ্বলছে। জিন হুঙ্কার করে বলে, আমাকে মুক্ত করো, নইলে তোমাকে ছিন্ন ভিন্ন করব।